যদি ভালো লেগে থাকে প্লিজ স্টে টিউনড। আর এই লুকসটাই যদি পেতে হয় দেখে নিন, খুব সিম্পল, একটু ট্রিকি কিন্তু ইজি। যদি দেখতে হয় জানতে হয় তাহলে প্লিজ স্টে টিউনড। বাই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিএস গুপ্তা। এখানে দেখছো আমি কিছু অলরেডি হালকা একটা মেকআপ দিয়ে রেখেছি, সেটাকে আমি রিমুভ করব, লাইনারটা, লিপস্টিকটা। তো না, আজকে মেকআপ রিমুভালের ভিডিও দিচ্ছি না, জাস্ট দেখাচ্ছি যে অলরেডি একটা মেকআপ করে রেখেছো সেইটাকে রিমুভ করে কি করা যায়। তো কটন দিয়ে আর লোশন দিয়ে আমি এরকম জিনিসটা পুরো রিমুভ করছি, দেখতে পাচ্ছ। আর কোনো কনসিলার লাগানো নেই, সেটাও দেখতে পাচ্ছ আশা করি। এ দেখো সব কাজলগুলো চলে গেল। এবারে ওই প্যানস্টিকটা দিয়ে আমি কনসিল করে নিচ্ছি। এটা একটা কনসিলার হিসেবেই কিনেছিলাম। তো পুরো যে যে জায়গাগুলো আমার মনে হচ্ছে যে একটু কনসিল করে নিলে বেটার হয় সেটাই করছি। এবার বিউটি ব্লেন্ডারটা না দিয়ে হাত দিয়ে বা আঙ্গুল দিয়ে যেভাবে করা সেই হালকা করে একটা কনসিল করে নিচ্ছি আমি চোখের আন্ডার আইটা বা ওই লিড এরিয়া বলো। দেখো কি সুন্দর আঙ্গুল দিয়েও করা যায়। হালকা 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 করে টেনে নেবে, একটু করে, বেশি টানবে না। আর এখানে দেখো এরকম করে আমি আন্ডার আইটাকেও ব্লেন্ড করে দিলাম আঙ্গুল দিয়ে। এবার আমি বিউটি ব্লেন্ডারটা দিয়ে তোমার নাক আর এই জায়গাটা কনসিল করে নিচ্ছি, ঠিক আছে, ব্লেন্ড করে কনসিলার দিয়ে। যেটা হালকা মনে হচ্ছে সেটাকে আমি আবার টেনে দিলাম। তো ঠিকই আছে। এবার একটু বেবি পাউডার লাগাবো এটাকে সেট করার জন্য। দেখো খুবই সিম্পল করে তুমি একটা ভালো লুক ক্রিয়েট করতে পারো, সেটাই দেখাচ্ছি। একটু প্লিজ বেক করে নেবে যেখানে যেখানে কনসিল করি আমরা, স্পেশালি আই এরিয়াতে, কারণ যদি আমরা ওই শ্যাডো বা কিছু লাগাচ্ছি সেই জন্য। আর যেহেতু এই জায়গাটা কনসিল করেছি সেই জন্য নাকটাকেও আমি দিয়ে দিলাম। আর এই চিনের এরিয়াটাতেও পাউডারটা বেক করার জন্য দিয়ে দিচ্ছি। টিপটা সরিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ একবারে লুক চেঞ্জ হয়ে গেল কনসিলারটা দেওয়ার পর। এই সেই অ্যাঙ্গুলার ব্রাশ আর ব্রাউন জেল লাইনারটা দিয়ে করছি, ঠিক আছে। কি করছি সেটাও দেখতে পাবে। চোখের নিচে একটু ডিপ করে কাজলটা দিচ্ছি, উপরে খুব একটা কিছু দেব না বলেই এরকম করে করে দিচ্ছি, ঠিক আছে। একটু একটু ডিপ করে, যারা এরকম ড্রামাটিক আইজের মধ্যে কাজলটা একটু ধেবড়িয়ে লাগাতে পছন্দ করো তাদের জন্যই বলছি। এইভাবে জেল লাইনারটা দিয়ে বেশ ভালো করে গাঢ় করে লাগালেন। এরপরে অবশ্যই একটু পাউডার দিয়ে ওটাকে সেট করো, বা শ্যাডো, ব্রাউন শ্যাডো যদি থাকে সেটা দিয়েও সেট করতে পারো। আমি খুঁজছি, খুঁজতে খুঁজতেই টাইম চলে যায়। এগুলো চাইলে এডিট করেই দিতে পারতাম, যাই হোক। তো একটুখানি আমি পাউডার দিয়েই বেক করে নিচ্ছি ওই জায়গাটা, যাতে ধেবড়িয়ে সত্যি সত্যি বাজে না লাগে। ধরো একটু ঘামিয়ে গেলে তখন ওখান থেকে এরকমভাবে ড্রপ করছে, এটা ভালো লাগে না। তো এটা কি করলো, এটা তোমাকে সেট করে দেবে। যতক্ষণ না তুমি রিমুভ করছো বা চোখ ডলে ফেলছো ততক্ষণ এটা থাকবে। এবার একটু মাস্কারা দেব, কারণ সুন্দর লাগে জিনিসটা। এখানে আমি একটা কথা বলবো, লাইনার যদি লাগাতে চাও খুব সরু করে লাইনারটা দেবে, যেটা আমি পরে লাগাবো, কিন্তু এটা তোমরা আলটিমেটলি দেখতে পাবে না। তো দেখতে পাচ্ছ কি সুন্দর ল্যাশগুলো। এখানে শ্যাডোটা পড়ছে আর ওখানে শ্যাডোটা অত প্রমিনেন্ট লাগছে না। তো শ্যাডোটাকেই প্রমিনেন্ট করার জন্য, মানে চোখের পলকের শ্যাডোটা প্রমিনেন্ট করার জন্য ভালো করে আমি একটু মাস্কারাটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা আমার আইকনিক ল্যাকমির একটা মাস্কারা আমি খুব একটা দিতাম না, কিন্তু আছে এখন যখন, তখন ভাল লাগে ইউজ করতে। তো আইব্রাউটাকে ভালো করে ব্রাশ আপ করে নিচ্ছি, আর যেটা আন্ডুলেটিং লাগছে সেটাকে ঠিক করে নিচ্ছি, ঠিক আছে। এই অ্যাঙ্গেল করেই করতে হয়, যারা করনি বা করতে চাও তারা দেখতে পারো, এইভাবেই করতে হয়। আবার আমি কিছু একটা খুঁজতে বসেছি, দেখি কি খুঁজি। আই থিঙ্ক লিপস্টিকটা এবারে ডার্ক করে দেবো। তো এই দেখো লাগিয়ে নিলাম। কি মনে হবে, হঠাৎ করে মনে হলো যে ওই উপরে আমি পুরো
মানে হোয়াইটিশ না রেখে এই ব্রাউন কালারটা দিয়ে শ্যাডোটা করে দিই, আর সত্যিই দেখতে সুন্দর লাগবে। দেখো আমি এবার এটাকে ব্রাশ করছি, ব্লেন্ড করছি আর কি, ব্রাশ করছি কি বলছি, পুরো পুরো আইলিডটাতে আমি এটা দিয়েই লাগাচ্ছি। হালকা একটা ব্রাউনিশ রঙ এসে গেল। তুমি চাইলে ওটাকে যেরকম ছিল সেই রকমও রেখে দিতে পারো, কোনো অসুবিধা না। দিনের দিকে তো ঠিকই আছে, রাতের দিকেও ঠিক আছে। চাইলে একটু এইভাবে তোমরা মানে আই শ্যাডো টাইপের একটা টিন্ট দিয়ে দিলে হয়ে গেল, সুন্দর লাগছে। এবারে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে একটু আইব্রোটাকে আমি আরেকটু ঠিক করে নিই, আর একটু ব্লাশটাও দিয়ে দিচ্ছি। এবার এই পয়েন্টটা আমার পুরো নিজেকে জোকার মনে হয়, কিন্তু এটাকে এবার ব্লেন্ড করে নিই। খুব হালকা একটা সিম্পল মেকআপ দেখাচ্ছি, হালকা ট্রিকি ছিল। এই জেল লাইনারটা দিয়ে তুমি চোখের নিচে এরকম ড্রামাটিক একটা লুকস দিতে পারো। এবার লাইনারটা যেটা দেওয়ার ছিল সেটার আমার রেকর্ড হয়নি, সরি, ওটা লাস্টে হবে। তো এবার একটু চশমাটাও পরে দেখি কেমন লাগে নাকি, দেখি। হ্যাঁ ঠিকই আছে, চোখটা খুলে নিই। তো তোমরা দেখতে পাচ্ছ এবার লুকসটা পুরো সুন্দর একটা সাটল মেকআপ লাগছে, খুব বেশি যে মেকআপ করে রেখেছি তা না। দাঁড়াও টিপটা পরে দেখি কেমন লাগে, খারাপ না, টিপটা সরিয়েই দিই। চুল এদিক ওদিক কেদারি মেরে দেখিয়ে নিচ্ছি, দেখো মোটামুটি ভালোই লাগছে, খারাপ লাগছে না। যদি ভালো লেগে থাকে জানেন কি করতে হবে, লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ডিএস গুপ্তা। I'll see you next time. Bye. Take care.